হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। দেখবেন আমাদের কাছে প্রত্যেকদিন 3-4টে করে এরকম হ্যারাসমেন্ট কল আসবেই আসবে, যারা বলবে এই নাম্বার দিন, সেটা দিন, আপনার ক্রেডিট বা ডেবিট কার্ডের লাস্ট নাম্বার গুলো দিন, আপনার অ্যাকাউন্ট নাম্বার বলুন। আমার কাছে তো হরহামেশা আসতেই থাকে, এবং তারা কলও করে স্মার্টলি। কোন টাইমে জানেন? যখন দুপুরবেলা বা যখন বিকেল বেলার দিকে, যখন অফিসে প্রচুর চাপ থাকে, 12টা 1টা বা বিকেল 4:30 5টা ওরকম দিকে, যাতে আপনি ইজিলি বা তাড়াতাড়ি তার আনসার গুলো দিয়ে দেন। আমরা যারা জানি তারা তো এই কলগুলোকে সিম্পলি ইগনোর করে যায়, বাট যারা জানে না বা ভুলবশত তাদের ফাঁদে পা দিয়ে ফেলে, তাদের এক নিমেষে সমস্ত জীবনের জমানো টাকা, পরিশ্রমের টাকা, কেউ হয়তো তার মেয়ের বিয়ের জন্য জমিয়েছিল, কেউ হয়তো জমি কিনবে বলে জমিয়েছিল, কেউ তার ছেলের পড়াশোনার জন্য, কেউ তার হয়তো নতুন বাড়ির জন্য, বিভিন্ন ধরনের মা বাবার অসুখের জন্য তারা টাকাগুলোকে সেভিংস করেছিল, এবং একটা ভুলের জন্য তারা আপনার সব পরিশ্রমের টাকা নিয়ে নেয় নিজেদের কাছে। এবং এই স্ক্যামটা শুধু ইন্ডিয়াতে নয়, সারা দুনিয়া জুড়ে রয়েছে। আর এই সিনেমাটা সেই স্ক্যামটা নিয়েই ডিল করছে। সিনেমাটার নাম দ্য রেড লাইন। কোথায় পাবেন? নেটফ্লিক্সে আছে। 2 ঘন্টা 15 মিনিট 16 মিনিট রানিং লেন্থ। এবার প্রবলেম হচ্ছে, নেটফ্লিক্সে কিন্তু হিন্দি ডাবিং এ পাবেন না। হিন্দি ডাবিং এ যদি দেখতে হয়, আপনাকে জোগাড় করে দেখতে হবে, যেভাবে আমি দেখেছি এই সিনেমাটা। এবার এই সিনেমাটার পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। এবার এই সেম সাবজেক্ট নিয়ে অলরেডি ইন্ডিয়ার ব্যাকড্রপে অলরেডি একটা কন্টেন্ট কিন্তু তৈরি হয়ে গেছে, এবং যেটাও নেটফ্লিক্সেই আছে। সেটা হচ্ছে জামতারা। জামতারা বলে সিরিজটা যারা দেখেননি তারা দেখতে পারেন। খুব ডিপ ডাইভ করেছিল সাবজেক্টটার মধ্যে, কিভাবে হয়, ইন্ডিয়াতে র্যাকেটটা কিভাবে চলে, এই সমস্ত কিছু ডিটেলে দেখিয়েছিল জামতারাতে। সেই সেম জিনিস নিয়ে এই সিনেমাটাও ডিল করে। এবার এই সিনেমাটা ভালো হলো কি খারাপ হলো? এবার দেখুন, এই সিনেমাটার মধ্যে কিছু ভালো দিক তো অবশ্যই আছে। প্রথমত, এই যে সাবজেক্টটা নিয়ে ডিল করছে, সেই সাবজেক্টটা না সবার জানাটা দরকার। আজকে হয়তো অনেক লোক জানে, অনেক লোক অ্যাওয়্যার এর ব্যাপারে, কিন্তু অনেক মানুষ আছে যারা হয়তো জানে না, বা ভুলবশত এই কলগুলোতে রেসপন্স করে ফেলে, কোনো একটা লিঙ্কে ক্লিক করে ফেলে, ভিডিও কলে জয়েন করে ফেলে। একদমই সেই জিনিসগুলো করবেন না, কারণ সেই জিনিসগুলো যদি করেন তাহলে আপনি নিজের বিপদ নিজেই কিন্তু ডেকে আনবেন। এবং সেই জিনিসটাই এই সিনেমাতে বলা হচ্ছে, যেটা কিন্তু সোশ্যাল অ্যাওয়্যারের একটা জিনিস, এবং মানুষের এই বিষয়ে জানা উচিত, এই বিষয়ে শিক্ষা নেওয়া উচিত মানুষের। বিভিন্ন জায়গায় দেখবেন অ্যাডও দেয় যে এই ব্যাংকের থেকে কল এলে ধরবেন না, বা পুলিশ স্টেশন থেকে কল এলে ধরবেন না, ব্যাংকওয়ালা আপনাদেরকে এরকম ধরনের কল কোনোদিন করে না, এরকম কোনো কল এলে ডাইরেক্ট ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন, বা আপনি থানায় গিয়ে যোগাযোগ করুন। এরকম ধরনের অ্যাডও দেয়, যেগুলো খুব ভালো। এবং যে সাবজেক্টটা নিয়ে ডিল করছে, সেই সাবজেক্টটা অ্যাওয়ারনেস জাগায় মানুষের মধ্যে। সেকেন্ড, লুক অ্যান্ড ফিলটা ভালো। এখানে না বিভিন্ন ক্লাসের গল্প দেখানো হচ্ছে, কারণ যারা টাকা নিচ্ছে তারা তো দেখছে না যে কে বড় লোক কে গরিব। যার অ্যাকাউন্ট পাচ্ছে, যার ডিটেলস পাচ্ছে, সে বড় লোক হোক গরিব হোক, দেখুন প্রত্যেকের তো কিছু না কিছু সঞ্চয় থাকেই। সে বড় লোকের একটু বেশি সঞ্চয় থাকে, গরিবের হয়তো একটু কম সঞ্চয় থাকে, কিন্তু সঞ্চয় সবার থাকে, সেভিং সবার থাকে। তো টাকা হলেই হলো। এবার এখানে যে প্রত্যেকটা জায়গাকে দেখানো হয়েছে, এবং প্রত্যেকটা ক্লাসের মানুষকে দেখানো হচ্ছে, যে একটা বড় লোকের থেকেও সে টাকা নিচ্ছে, একটা গরিবের থেকেও টাকা নিচ্ছে। এই দুটো ওয়ার্ল্ড, সেই দুটোকে লুক অ্যান্ড ফিল দিয়ে যেভাবে ডিফারেন্স করেছে, সেটা ভালো। বা এই যে যারা যারা মানে ক্রিমিনাল, যারা এই অফিসটাকে খুলে বসছে, এই কাজগুলো করছে, তাদের অফিসও দেখবেন খুব নর্মাল জায়গায় হয়, যে জায়গাটা হট করে কেউ ধরতে পারবে না, যে খুব ক্লামজি একটা জায়গা, ভিড়ভাট্টা এরিয়া, সেখানে হয়তো একটা কোনো ঘরে, হ্যাঁ সেখানে ভাঙাচোরা বাড়ি, সেখানে কোনো ঘরে তারা অফিস খুলে বসে আছে। সেই যে জায়গাগুলো, সেইগুলো খুব রুটেড। বড় লোকের জায়গাগুলো যেরকম খুব পলিশ, খুব ল্যাভিশ, সেরকম এই যে জায়গাগুলো, যে জায়গায় অফিস খুলেছে বা গরিবের ঘর বাড়ি দেখাচ্ছে, সেই জায়গাগুলো আবার খুব ভালো, খুব রুটেড, বন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, ওই ফিলটা আপনি পান। তো এই যে ক্লাস হিসাবে বা এই জায়গাগুলো হিসাবে লুক অ্যান্ড ফিলটাকে যেভাবে চেঞ্জ করেছে, কালার টোনটা দিয়ে যেভাবে ডিফারেন্সিয়েট করেছে, সেটা ভালো লাগে। টেকনিক্যালি না সিনেমাটা ওয়েল মেড, আপনার কিন্তু খারাপ লাগবে না। একটা দুটো ভিএফএক্স এর শট আছে যেগুলো দেখতে ভালো লাগে। এবং এই সিনেমার পারফরমেন্স, প্রত্যেকের পারফরমেন্স ভালো, এবং প্রত্যেকে পারফরমেন্সটা মন দিয়ে করেছে। পারফরমেন্সের যে ডেপথ আছে, ওটা শুরু থেকে শেষ অবধি পারফরমেন্সটা দেখলে আপনি বুঝতে পারবেন। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এর থেকে বেশি পজিটিভ দিক আর বার করা সম্ভব হয়নি। এটা থাই কন্টেন্ট একটা, ঠিক আছে, আমি বলতে ভুলে গেছিলাম, সেই জন্য এখানে অ্যাড করে দিচ্ছি। এটা একটা থাই কন্টেন্ট। এবার এর প্রবলেমটা হচ্ছে এই সিরিজের, আপনি যদি জামতারা দেখেন, আপনি দেখবেন ওই সিরিজটা লেন্দি, অনেক বড় সিরিজ। কিন্তু সিরিজটা বড় কেন হচ্ছে, তার পেছনে কারণ হচ্ছে, পুরো র্যাকেটটাকে আপনাকে দেখাচ্ছে যে র্যাকেটটা কিভাবে অর্গানাইজ ভাবে চলে, এর পেছনে কি কি বড় বড় মাথারা আছে, ছোট থেকে শুরু করে উঁচু লেভেল অব্দি র্যাকেটটা কিভাবে ছড়ানো, বিভিন্ন দেশে কিভাবে ছড়ানো, কিভাবে কাজকর্ম হচ্ছে, গরিবদেরকে কিভাবে ম্যানুপুলেট করা হচ্ছে এই কাজগুলো করার জন্য, বা জোর করে এই কাজে নামানোর জন্য, যে তোমরা আসো, তোমরা এই কাজগুলো করো, কল সেন্টারের মতো ঘর থাকবে, তোমরা গরিবের টাকা নাও। তারা নিজেরাও গরিব, এবং তারা খুব ইজিলি সেই ফাঁদে পা দিয়ে দেয়। সেগুলোকে খুব ভালোভাবে ডিসক্রাইব করেছিল। এই সিনেমাটাও কিন্তু বড় সিনেমা হিসাবে বড় সিনেমা, 2 ঘন্টা 15-16 মিনিটের রানিং লেন্থ,
কিন্তু এই সিনেমার মধ্যে ওইভাবে ডিপ ডাইভই করে না জিনিসটা, খুব ওপর দিয়ে দেখা। এখানে দেখাচ্ছে যে 3টে মেয়ে যারা ভিকটিম, যাদের থেকে টাকা নিয়ে নেওয়া হয়েছে, এবং তারা ডিসাইড করে যে পুলিশ তাদেরকে হেল্প করছে না, তাদের নিজেদের হেল্প নিজেদেরকে করতে হবে, এবং নিজেরাই সেই যে ক্রিমিনাল তাদের থেকে বদলা নেবে বা তাদের থেকে টাকা ফেরত নেবে। এইবার এই যে জিনিসটা দেখুন, যাদের সাথে হচ্ছে তারা তো সাধারণ মানুষ, তাদের তো আর ক্রিমিনাল মাইন্ড নয়, বা তারা মানে তাদের টেকনোলজিও তো অত স্ট্রং নয়, বা তারা মানে টেকনিক্যালিও অত রিচ সাউন্ড তো করে না। কিন্তু তারা যখন সেই কাজগুলো করছে, বা তারা যখন সেই ক্রিমিনাল গুলোর কাছাকাছি যাচ্ছে, সেগুলো তো ইজিলি চলে যাচ্ছে ম্যাজিকের মতো। আপনার মনে হয় ভাই এটা তুমি করে ফেললে এত ইজিলি পুলিশ করতে পারছে না, তারা 3জন মেয়ে এত ইজিলি জিনিসগুলোকে কি করে করছে? স্ক্রিন প্লে রাইটিং খুব দুর্বল, এবং স্ক্রিন প্লেটা না, স্ক্রিন প্লেতে পেসের বড্ড অভাব। মানে কোনো জায়গায় সিনেমাটা খুব ফাস্ট পেস হয়ে যাচ্ছে, দৌড়াচ্ছে যা সিনেমাটা, কোনো দিকে খেয়াল দিচ্ছে না। আপনি বুঝুন না বুঝুন, সিচুয়েশন কি, ইমোশন কি, তার মধ্যে ড্রামা কি, কোনো দিকে খেয়াল দিচ্ছে না, দৌড়াচ্ছে। আবার কোনো জায়গায় আননেসেসারি স্লো হয়ে যাচ্ছে, যেখানে দরকার নেই সেখানে লেন্দি সিন হয়েই যাচ্ছে, অথচ দেখানোর কিছু নেই। সেই জিনিসটার জন্য স্ক্রিন প্লেটা আপনাকে বেঁধে রাখতে পারে না। এখানে যে ক্রাইমটা দেখাচ্ছে তার মধ্যে ডিপ ডাইভ করতে পারছে না। এখানে যে ক্যারেক্টার গুলো তাদের সঙ্গে ইমোশনালি অ্যাটাচ করতে চেয়েছে, বাট ইমোশনালি অ্যাটাচ তারা করতে পারে না। এখানে একটা মা আর মেয়ের সম্পর্ক দেখানো হয়েছে, তার মধ্যে ইমোশন কোথায়? আপনারা যখন দেখবেন আপনারা নিজেদেরকে প্রশ্ন করবেন যে প্রায় 2.5 ঘন্টা রানিং লেন্থ, তাহলে এর মধ্যে ইমোশন নেই কেন? একটা ঠাকুমা এবং তার নাতনির সঙ্গে ইমোশনাল বন্ডিং দেখানো হয়েছে, ইমোশন ওয়ার্ক করে না। ক্লাইম্যাক্সের দিকে যখন যাচ্ছে সিনেমাটা, ক্লাইম্যাক্সটা খুব প্রেডিক্টেবল, আপনি জানেন কি হবে, লাস্ট মোমেন্ট অব্দি আপনি বুঝতে পারছেন এই সিনেমার মধ্যে কি হবে। তাহলে এটা কি ধরনের স্ক্রিন প্লে রাইটিং? আমি সিনেমাটার থেকে আরো বেটার কিছু আশা করেছিলাম, যে সিনেমাটা ইন্টারন্যাশনালি যখন জিনিসটাকে দেখাচ্ছে তখন আরো বেটার ভাবে দেখাবে। আমরা ইন্ডিয়াতে দেখেছি, ইন্ডিয়ার ব্যাকড্রপে দেখেছি, বাট বেটার ভাবে আরো ইন্টারন্যাশনালি বোধহয় জিনিসটা দেখাবে, বড় আকারে জিনিসটাকে দেখাবে। বাট না, তারা বড় আকারে শুরু করে জিনিসটাকে কম্প্রেস করে ছোট আকারে নিয়ে চলে আসে, যার মধ্যে ম্যাজিক্যাল মোমেন্ট হয়ে যাচ্ছে, যার মধ্যে ইমোশন ওয়ার্ক করছে না, যার মধ্যে ক্যারেক্টার, এই যে 3টে মেয়ে বা তারা একটা টিম তৈরি করছে, সেই টিমের মধ্যে বন্ডিং মাঝে মাঝে ওয়ার্ক করছে না, পেসিং এর প্রবলেম। আপনার মনে হচ্ছে ভাই হচ্ছে তো হচ্ছেটা কি? তো এই সিনেমাটা যদি আপনি একবার দেখতে চান দেখতে পারেন, বা এই সাবজেক্টটাকে যদি আপনাকে ভালোভাবে বুঝতে হয় তাহলে আপনাকে জামতারা দেখতে হবে। এই কন্টেন্টটা যদি দেখেন, জাস্ট বেসিক আপনি জিনিসটা দেখতে পাবেন, ডিপ ডাইভ কিন্তু আপনি এর মধ্যে পাবেন না। তো আপনাকে যদি এই ধরনের কন্টেন্টই দেখতে, আপনি জামতারা দেখুন। আর যদি খুব সময় বেশি থাকে বাইরের কন্টেন্টই দেখবেন, তাহলে দেখতে পারেন, এটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে। আমার খুব একটা খাস লাগেনি, বা আমি কাউকে যে রেকমেন্ড করবো যে সিনেমাটা দেখবেন সেটাও আমি করতে পারবো না। এই ছিল রিভিউ দ্য রেড লাইনের। কারা কারা দেখেছেন সিনেমাটা অলরেডি কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লেগেছে। যারা যারা দেখেননি যান গিয়ে দেখুন, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।